হাই গাইজ, গুড মর্নিং। অনেক ভোর ভোর বেরিয়ে পড়েছি আমি আর মা, তাও আবার পিকনিকের জন্য। দেখো এখানে কিন্তু রাস্তাঘাট পুরো ফাঁকা, একটা লোকজন নেই, সব দোকানপাট বন্ধ। আসলে 8:30টার সময় আমাদের বারাসাত পৌঁছাতেই হবে, তাই জন্য আমি আর মা কিন্তু অনেক ভোরবেলা উঠেছি, উঠে রেডি হয়ে গেছি, কারণ ফার্স্ট বাস আছে 6টার সময়। তো 6টার বাসটা যদি না ধরতে পারি তাহলে 8:30টার মধ্যে আমরা বারাসাতে পৌঁছাতে পারবো না, কারণ ওখান থেকে আজকে আমরা যাব আমার হবু শ্বশুরবাড়ির সব লোকজনদের সাথে পিকনিক করতে। তো চলো, দেখো বাসের ভিডিওটা কিন্তু দিতে পারিনি, যেহেতু অনেক ভোর ভোর উঠেছি আর বাসে একটু টায়ার্ডও ছিলাম। আর আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি, তোমরা আমার ভয়েস ওভার শুনেই বুঝতে পারছো এখনও আমার শরীরটা কিন্তু ঠিক হয়নি। তাই কি বলো তো, ভিডিও তো অনেক স্টকে আছে, বাট এই যে ভয়েস ওভার আমি না আমার নিজেরই দিতে কেমন একটা লাগছে। আর গলার অবস্থা যেহেতু এখনও অনেকটাই খারাপ, তাই প্রত্যেক দিন আমি ভিডিও দিতে পারছি না। আর এই যে আমাদের ছোট্ট ফুতু সোনা, সেও কিন্তু আমাদের সাথে এসেছে পিকনিক করতে। ও কিন্তু বিশাল মজা করছে এখানে এসে। যাই হোক, সবাই এই যে বসে আছে, এখন টিফিন হবে। আর আমরা এখানে এসেছি প্রায় 12টা বেজে গেছে আস্তে আস্তে, কারণ রাস্তায় জ্যাম ট্যাম ছিল। যাই হোক, সব মিলিয়ে বেশ ভালো লাগছে, জায়গাটা বেশ সুন্দর, নদীর পাড় আছে জায়গাটায়। এরপরে সবাই টিফিন খাওয়া দাওয়া করে আমি, প্রসেন আর এদিকে বোন টোন মা সবাই মিলে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম, কারণ এখানে নাকি শুনেছি সামনেই বাংলাদেশের বর্ডার। আর এখানে আবার মিনি সুন্দরবন বলে একটা জায়গা আছে, ওই টোটোতে 60 টাকা করে নিচ্ছে মিনি সুন্দরবন। তারপরে হচ্ছে কি আরও ওই কি দ্বীপ টিপ এসব ঘোরাবে ওরা। তো যাই হোক, আমরা সবাই মিলে এখন যাচ্ছি এই ভ্যানে করে মিনি সুন্দরবন ঘুরতে। কিন্তু গিয়ে দেখলাম যে সেরকম কিছুই নেই, শুধু ঘন জঙ্গল আছে। আর হ্যাঁ, যেটা সবথেকে ভালো জিনিস সেটা হচ্ছে ছোটোবেলায় আমরা বিভিন্ন গাছের নাম পড়েছিলাম ভূগোল বইতে, তো সেই গাছগুলো কিন্তু দেখতে পেয়েছি। কারণ এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছ আছে। সেই জিনিসটা কিন্তু, এই ভিউটা দেখতেই পাচ্ছ তোমরা, খুব ভালো লেগেছে। আর এই যে ভূতু কিন্তু এখন অনেকটাই টায়ার্ড হয়ে গেছে, কারণ সারাদিন বেচারাও আমাদের সাথে ঘুরু করছে, খাওয়া দাওয়া নেই, আর ওর খাবারও মানে খেতেও ইচ্ছা করছে না। তো যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা, ও কিন্তু বেশ এনজয় করছে, আমাদের থেকে বেশি মজা মনে হয় ওই করেছে, কারণ যেহেতু বাড়ি থেকেও সেইভাবে খুব একটা বেরোয় না, আর অনেক দিন পর এসেছে ঘুরতে, তো সেই জন্য বিশাল এনজয় করছে। আর এখানে কিন্তু অনেকটা ভিড় হয়েছিল, তবে টোটোওয়ালাগুলো কিন্তু মানে যদি কেউ যেতে চাও এখানে টাকিতে, তাহলে কিন্তু তোমরা দরদাম করে নেবে, কারণ বিভিন্ন টোটো বিভিন্ন বাজেট বলছে, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 60 টাকা, ঠিক আছে। তো যাই হোক, আমাদের থেকে শেষ পর্যন্ত 60 টাকা করে নিয়েছে। এরকমভাবে 3 থেকে 4টে কিন্তু টোটো পাল্টাতে হচ্ছে, কারণ ওরা মিনি সুন্দরবন নাম করে নিয়ে যাচ্ছে, তারপরে আর একটা জায়গায় থামিয়ে দিচ্ছে, আবার সেখান থেকে আর একটা টোটোয় উঠতে হচ্ছে। এইভাবে কিন্তু আমরা গেছি। যাই হোক, ফাইনালি কিন্তু আমাদের ঘুরে খুব ভালো লেগেছে। সারাদিনটা আমরা সবাই মিলে কাটিয়েছি, খুব এনজয় করেছি। আর সত্যি কথা বলতে কি, বছরের প্রথম পিকনিক মানে 2024-এর, তো বেশ ভালো কেটেছে। আর এই যে সর্ষে ক্ষেতটা দেখো, দারুণ কিন্তু। তবে এখানে ভেতরে ঢুকতে দিচ্ছিল না, কারণ এই সর্ষে গাছগুলো নষ্ট হয়ে যাবে, তো কিছু ছেলে এখানে পাহারা দিচ্ছিল। এরপরে আমরা চলে এসেছিলাম দুপুরের লাঞ্চের জন্য। তো আমরা সবাই বসে পড়েছি এখানে, তো আমাদের কচি কাচাদের ব্যাচ বসেছে, আর ওইখানে হচ্ছে মা কাকিমা সবাই বসেছে। তো যাই হোক, জমিয়ে খাওয়া দাওয়াটা করা হয়েছে, কিন্তু সেই খাওয়া দাওয়ার ভিডিও আমি করতে পারিনি, কারণ তখন খেতেই ব্যস্ত ছিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করো।